আপনি কি জানেন অমৃতসরের গোবিন্দগড় দুর্গ একসময় ছিল মহারাজা রঞ্জিত সিংয়ের গোপন ধনভাণ্ডার। শোনা যায় এই দুর্গেই একসময় রাখা হয়েছিল বিখ্যাত কোহিনূর হীরা। এই যে গাড়ি, এই গাড়ি আপনাকে গোটা কেল্লাটা ঘোরাবে। এখানে অনেক ধরনের কামান দেখতে পাবেন। এই যে সবথেকে বড় সাইজের কামান। গোবিন্দগড় ফোর্টে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের টিকিট উপলব্ধ। প্রাপ্তবয়স্কদের জন্য 300 টাকা, শিশুদের জন্য 150 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য 600 টাকা। এছাড়া দুর্গের ভিতরে বিভিন্ন প্রদর্শনী আছে, লাইট অ্যান্ড সাউন্ড শো, মিউজিয়াম ভ্রমণ এবং অন্যান্য কার্যক্রমের জন্য কিন্তু টিকিট বা প্যাকেজের উপলব্ধ বাড়তে পারে। এগুলো আলাদা। আমাদের 3 জনের টোটাল লেগেছে 1280 টাকা, পার হেড 480 টাকা করে। আর যদি গাড়ি করে গেট পর্যন্ত যান, কেল্লাটা না ঘোরেন, তাহলে 380 টাকা। আর যদি কেল্লা ঘোরায় গাড়ি, তাহলে কিন্তু 480 টাকা। আর যদি পায়ে হেঁটে যান, তাহলে 300 টাকা। আর মিউজিয়ামের জন্য কিন্তু 30 টাকা এক্সট্রা। তবে আমি আপনাদের সাজেস্ট করব এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবেন, আপনাদের টাকা উসুল হয়ে যাবে। এখানে যে 70 শোটা হয়, মানে অসাধারণ। তাছাড়া ভিতরে অনেক অ্যাক্টিভিটি আছে, তার জন্য আলাদা আলাদা চার্জেস। গোবিন্দগড় ফোর্ট একটা ঐতিহাসিক স্থাপনা, প্রায় 43 একর জমিতে বিস্তৃত। এই দুর্গটি 300 বছর আগে নির্মিত হয়েছিল। প্রথমে এটি ছিল মাটির দুর্গ এবং তার নাম ছিল ভাগিয়ান্দা কিলা, এই নামে পরিচিত ছিল। পরবর্তীতে মহারাজা রঞ্জিত সিং এই দুর্গটি পুনর্নির্মাণ করেন এবং এটি পাঞ্জাবের প্রতিরক্ষার ব্যবস্থা হিসাবে একটা অংশ হয়ে ওঠে। এই যে গাড়ি চলে এসেছে, গাড়ি আমাদের পুরো কেল্লাটা ঘুরিয়ে দেখাবে, তার জন্য টোটাল 100 টাকা নিয়েছে। দুর্গটি প্রতিদিন সকাল 10টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। আর এই যে ব্যান্ডটি, এটি হাতি বেঁধে দিচ্ছে, এটি হচ্ছে আমাদের এই যে গাড়ি করে নিয়ে যাচ্ছে, পুরো কেল্লাটা ঘোরাবে, এটাই তার চিহ্ন। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে আপনার এই সুন্দর একটা গাড়ি করে গেলে। বেশ ভালো লাগছিল জায়গাটা। তো এই হচ্ছে মেন গেট। মহারাজা রঞ্জিত সিং এটি প্রতিরক্ষা দুর্গ হিসাবে ব্যবহার করতেন, যেখানে তার সেনাবাহিনী থাকতো, অস্ত্রশস্ত্র সংরক্ষিত ছিল। এটি ছিল কৌশলগত সামরিক ঘাঁটি, যেখানে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হতো। কথিত আছে যে এই দুর্গের এক গোপন ভাণ্ডারে মহারাজা রঞ্জিত সিং তার সম্পদ এবং বিখ্যাত যে কোহিনূর হীরা, সেটিকে সংরক্ষণ করতেন। इस वजह से महाराजा रणजीत सिंह जो लाहौर में रहते थे, उनको जब पब्लिक ने आगे बोला कि हमें ऐसे तंग परेशान करते, बाद में 1805 में ये किला महाराजा रणजीत सिंह ने अपने अंदर अपने कब्जे में कर लिया। इधर भी मोट एरिया है, पानी